আচ্ছা, গতকাল আমরা তোমাদের সবাইকে দেখিয়েছিলাম সোনার বাংলায় তোমার এই কি বলবো লাঞ্চ খেয়েছিলাম ওখানে। কিন্তু এবার এসছি তপোবন ইকো রিসর্ট। এইটা তারাপীঠেই, কিন্তু এটা প্রায় তারাপীঠ মন্দির থেকে 6 কিলোমিটার দূরে। এটা আটলার দিকে। আচ্ছা, অনেক কিছু রিভিউ টিভিউ দেখে এসছিলাম। এসে দেখছি, প্রথমেই দেখলাম যে এরা আমাদের যা পেয়েছি আর কি, এখানে সব কিছু তো পাওয়া যায় না, সে অর্ধেক জিনিস দিয়ে ওদের আরেকটা পার্টি এসছে, সেখানে চলে গেছে ভাতটা না দিয়ে। হ্যাঁ, তো অটোমেটিক এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এবার কী হয়েছে, ওদেরকে বললাম, তখন ওরা বলছে মাইক্রো ওভেনে গরম করে দিই। যাই হোক, মাইক্রো ওভেনে গরম করে দিয়েছে, আর ভাতটা আবার আগে রেখে গেছে, তো ভাতটা আবার ঠান্ডা হয়ে গেছে। এই হলো ওদের ব্যাপার। আমি জানি না এর আরও টিনারগুলো কী হবে, বা অন্য ব্যবস্থা যদি সুইগির মাধ্যমে করতে পারি করব। আর এখন এই খাবারটা দেখি যে কীরকম ধরনের এরা রান্নাবাড়ি করেছে। আচ্ছা, এই দেখো একটা আলুর দম। হ্যাঁ, সে পা পিছলা আলুর দমের মতো, দেখো, মানে এমন 4 পিস আলু, ব্যাস। আর এই হলো তোমার মাছের কালিয়া। এই যে মাছের সাইজ দেখো, এই যে দেখছো, এটার মধ্যে কিন্তু দুটো মাছ আছে। আচ্ছা, গেল এটা। এই হলো ডালটাও দুবার গরমে, প্রথমে এসছিল পাতলা, এখন দেখো দুবার গরমে এটা বেশ ঠিক হয়ে গেছে। আর এই হলো তোমার ফ্রাইড রাইস। এখন প্রথমে যখন ফ্রাইড রাইসটা আমার সামনে আছে, আমি খেয়ে দেখি যে ফ্রাইড রাইসটা কেমন। এই ফ্রাইড রাইসটা কেমন জানো, মানে একটু শক্ত টাইপের হয় না, মানে চালটা ঠিক সেম এইটা। আচ্ছা, এইটা দেখি। এটা আছে, মোটামুটি খারাপ না। ডালটাও ভালো আছে। আর এইদিকে কাতলা কালিয়া দেখি খেয়ে। কালিয়া না হলেও মানে কাতলা মাছের ঝোল, এটা শিওর। আর এই হলো তোমার বাসমতি চালের রাইস, মানে ভাত। তাহলে এই ছিল আজকে আমাদের স্পেশাল লাঞ্চ। তবে আশা করি ডিনারটা ভালো করে করব এবং সেটা তোমাদের দেখাবো। তাহলে এখন এটা থাকুক, তাড়াতাড়ি করে খেয়ে আমাদের আবার বেরোতে হবে এক জায়গায়।